নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেলতেই চলল গুলি। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেললে চলল গুলি। মন্দিরে চুরি করতে গিয়ে গভীর রাতে গুলি ব্যারাকপুরের 2 নম্বর ব্লকের বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 209 পাটের সদস্যা তালবান্দার ঝর্ণা সরকারের বাড়ির সামনের ঘটনা। অভিযোগ, কালী মন্দিরে গভীর রাতে দুষ্কৃতীরা মায়ের সোনার জল করা মুকুট চুরি করতে গেলে সদস্যা সহ প্রতিবেশীরা দেখে ফেলে। দক্ষিণ তালবান্দা এলাকায় সেই সময় দুজন দুষ্কৃতী ছিল, তবে একজন চোর ধরা পড়ে আর একজন পালিয়ে যায়। তাকে চলে মারধর। তৎক্ষণাৎ অপর দিক থেকে বাইকে দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ। সদস্যার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে সমাজ বিরোধী কার্যকলাপ দৌরাত্ম্য বন্ধে এক বিরাট মিছিল বের হয়। জানা যায়, এই দিন মধ্যরাতে দক্ষিণ তালবান্দা এলাকায় একটি কালী মন্দিরে চুরি করতে আসে দুষ্কৃতীরা। সেই সময় প্রতিবেশীরা দেখে ফেলে এবং একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে। জানা যায় যে চুরি করতে আসে এবং ধরা পড়ে তার বাড়ি ওই এলাকাতে মন্দিরের পাশেই। নাম রাহুল মণ্ডল। অভিযোগ, যখন চোর রাহুলকে ধরে ফেলে এলাকার লোকজন এবং মারধর করতে থাকে, আচমকাই কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায়। পরপর 3 রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়। তবে চোরকে এলাকার লোকজন ছাড়েনি। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোর রাহুল মণ্ডলকে। কালকে রাতের 1টা থেকে 2টোর মধ্যে মন্দিরে চুরি করতে আসে। এলাকার মানুষ একজনকে ধরে নেয়। তখন দেখো আরেকজন ছিল, সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তা যে চুরি করেছে তারা এইখানেই বসিয়ে আমাদের 50 সদস্য আছে, ঝর্ণা সরকার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের 50 সদস্য, ওনারা ডাকার পরে ছেলেটার কাছে জিজ্ঞাসা করায়, রাত্রিবেলায় তোরা যেখানে চুরি করলি তোর সাথে আরেকজন ছিল, সে কে, তারে ডাক। তখন ও ফোন করে ডাকে। কিছুক্ষণ পরে 5টা ছেলে আসে মোটরসাইকেলে করে। একটা মোটরসাইকেলে 2 জন আর একটা মোটরসাইকেলে 3 জন। তারা এসে এখানে কথাবার্তা বলতে ভাট করে গুলি চালিয়ে দেয়। পাড়ার প্রচুর মানুষ বেরিয়ে গেছিলো, তাদের সামনে গুলি চালিয়ে দেয় একটা ছেলে মেশিন বের করে। তখন পাড়ার মানুষ যখন ওরা এই কী করলে, এটা পাড়ারই ছেলে, কী করলি বলে যখন ওদের ধাওয়া করে, পিছনে আরেক রাউন্ড গুলি চালায় ওরা। পুলিশ গুলির খোল পেয়েছে। এখানে এলাকায় এক ভয়ভীতির সৃষ্টি করছে। দেখেন, আমি একটা কথাবার্তা বলি, যেই ছেলেটা মেন এর পান্ডা, সেই ছেলেটা 3 মাস আগে 3 বছর জেল খেটে বেরিয়েছে। আর এর সাথে যারা আছে তারা কম বেশি 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত। গ্যাজা, হিরোইন, এই সমস্ত ব্যবসার সাথে তারা যুক্ত। তারা চাইছে এলাকায় আবার নতুন করে একটা সমাজ বিরোধী আড্ডা, মানুষের মধ্যে একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি করতে তারা চাইছে। কিন্তু আপনারা একটা কথা আমি বলতে চাই, 2011 সালে পরিবর্তন হওয়ার পরে আমাদের এই সমস্ত এলাকার মানুষ কেউ গুলির আওয়াজ শোনেনি, আর কেউ মার কোল খালি হয়েছে এরকম কেউ শুনতে পারেনি। কিন্তু এই 15 বছর পরে আমার মনে হয় এলাকাবাসী শুনতে পেল এই এলাকায় একটা গুলির আওয়াজ। এখনও পর্যন্ত পুলিশ তো গ্রেফতার করতে পারেনি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে,